থোকায় থোকায় সবুজ পাতার আড়ালে ঝুলছে কাঁচা পাকা হলুদ কমলা। পাকা কমলার সুমিষ্ট গন্ধ ছড়িয়ে পড়ছে বাগান জুড়ে। পাতার ফাঁকে উকি দেয়া কমলার নজর কাড়া সৌন্দর্যের দেখা মিলবে ঝিনাইদহের মহেশপুরের বেগমপুর গ্রামের কৃষি উদ্যোক্তা হাবিবুর রহমানের বাগানে। 5 বছর আগে ইউটিউবে চাষ পদ্ধতি দেখে কমলা আবাদে আগ্রহী হন হাবিব। পার্শ্ববর্তী জেলা থেকে চারা সংগ্রহ করে 4 বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে শুরু করেন কমলা চাষ। চলতি বছর গাছ প্রতি ফলন হয়েছে 120 থেকে 150 কেজি। সার ও কীটনাশকের খরচ কম আর চাহিদা ভালো থাকায় বেশ লাভের আশা তার। আমি এর আগে অনেক চাষ করতাম, অনেক রকমের চাষ করতাম। তো চাষ করতে করতে আমি ইউটিউবে দেখলাম যে বিদেশের মাটিতে কত সুন্দর চায়না লেবু, অনেক রকম ফল দেখতে পাই। তো দেখার পর আমার চায়না লেবুর পরে ঝোঁক আসতে আসতে আমি চায়না লেবু আমি লাগাই নিজে সরজমিনে। 4 বিঘা দিয়ে শুরু করি। তো 4 বিঘাতে শুরু করাতে আমি 4 বছর মাথায় ফল পেয়েছি। কিন্তু অল্প অল্প করে 4 বছর মাথাতে পাইতে পাইতে এবছর আল্লাহ আমার এত ফল দিছে, প্রত্যেকটা গাছে 4 থেকে 5 মণ করে মাল আছে। এবং এখানে আমার একটা লোক স্পেশালভাবে থাকে, বিভিন্ন জায়গাতে লোক আসে, তারা দেখায় এবং ছবি তুলে নিয়ে যায় এবং অনেকে খায়, বলে যে এটা বিদেশি যে চায়না লেবুটা যেটা নেটে ঝোলানো থাকে তার সে স্বাদে এটা কম না। তো অনেকে বলছে যে ভাই আপনি কি চারা বিক্রি করেন? আমার যে হ্যাঁ আমি চারা বিক্রি করি। তো অনেকে বাগান করতে চায় এবং আমার চারা নিতে চায়, আমি চারা দিই। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে এবছর। তো আগামীতে আরও ভালো ফলন হইব আশা রাখি। এতে 5 থেকে 6 লক্ষ টাকা আপনার খরচা হয়েছে। মানে 6 বিঘাতে রানিং, এই 6 বিঘা মাল বিক্রি করবো এই লেবুটা 6 বিঘাতে। মানে ব্যাপারী দাম দিয়েছে আপনার 23-24 লক্ষ টাকা, আমরা 25 লক্ষ টাকা ধরে রাখছি। আর কেটে বেচলে অবশ্যই 28 থেকে 30 লক্ষ টাকা পাবো, এটা আমি জানি। কিন্তু ওটা না করে আমি পাইকারি দিয়ে দেবো একবারে বাগান ধরে। 25 লক্ষ টাকা হলে আমি বাগানটা দিয়ে দেবো। আর আগামীতে আমার আরও 6 বিঘা আছে। আগামীতে টোটালে আমার 12 বিঘা জমি আমি লেবু পাবো। তারপরেও আমি এবার নতুন করে ফের 4 বিঘা শুরু করব। আমার ইচ্ছা আমি 20 বিঘা জমি চায়না কমলা লেবু চাষ করব। কৃষি অধিদপ্তর আমাকে যথেষ্ট পরিমাণে গাইড দেয় এবং আমি তাদের কাছ থেকে পরামর্শ নিই। বিশেষ করে যে সারের যে সংকট চলছে, আমি বললে আমার বাগান দেখালে তারা আমাকে সর্বপ্রকার সার্বিকভাবে সহযোগিতা করে এবং বাগানে আসে। কোনো রোগ টোগ আসলে বা কোনো কিছু হলে তারা আমাকে পরামর্শ দেয়। সেই পরামর্শ অনুপাতে আমি কাজ করে আমি লাভবান হয়েছি। স্থানীয়রা বলছেন আকারে কিছুটা ছোট হলেও স্বাদ ও গন্ধে বাজারের অন্যান্য কমলার তুলনায় এগিয়ে হাবিবের কমলা। তাই তো প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। কেউ ছবি তুলছেন, কেউ বা নিতে এসেছেন পরামর্শ। হাবিবুর ভাইয়ের বাগানে আসলাম, এসে দেখি যে গাছে এত ফলন লেবু আমি আগে কোনো জায়গায় দেখিনি। তা লেবু খেয়েছি, তা খুব সুস্বাদু। বিভিন্ন জায়গার থেকে লোকজন আসছে। আমি খেয়ে দেখেছি অনেক ভালো, এবং কালারটা বলা যায় যে অন্য দেশের চেয়ে বাংলাদেশের মাটিতে যে এই ফলের এত সুন্দর কালার হয় সেটাও দেখার মতো। এবং আমার ইচ্ছা আছে যে এই ধরনের বাগান আমি করতে চাই। আমি ব্যবসার জগতে এই হাবিবুর ভাইয়ের বাগান কিনতে আসছি, কিন্তু এরকম ধরনের ফল আমি কোথায় পাইনি। কিন্তু হাবিবুর ভাইয়ের বাগান খুবই উন্নত মানের, কিন্তু ফলনও ভালো এবং খাইতেও ভালো। এই ফলের স্বাদ খুব সুস্বাদু। এরকম ফল বাজারে অনেকে নিয়ে আসে, এর মতো সুস্বাদু ফল আমি আর কোথাও পাইনি। আলহামদুলিল্লাহ, আমি এই বাগানে আসলাম, এই বাগানটা একটু ঘুরে দেখেছি, অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের মাটিতে যে এত সুন্দর ফল হচ্ছে, এটা তো আল্লাহর নিয়ামত ছাড়া কিছুই নাই। এবং আমার উদ্দেশ্য আছে যে এই বাগানটা দেখার পর আমি কিছু বাগান করবো, এই জন্য আমার এখানে আসা। তো আল্লাহর রহমতে আমি যা দেখছি, ইনশাল্লাহ এই বাগান করলে পরে সমস্যা হবে না, আল্লাহর রহমতে লাভবানই হওয়া যাবে। ঠিক আছে। এই বাগানে যে গাছগুলো রয়েছে প্রত্যেক গাছে 4 থেকে 5 মণ ফল আছে। তা অনেক বাইরে থেকে লোকজন আসছে, খাচ্ছে, দেখছে। স্বাদও সুন্দর, মিষ্টি, এবং তারা অনেকেই ছবি তুলে নিয়ে যাচ্ছে। কালার অত্যাধিক কালার, সুন্দর, একেবারে ফুল কমলা কালার। বাইরের থেকে লোকজন আসে, খেয়ে দেখে, অনেক সুস্বাদু। এদিকে কমলা চাষে প্রতিনিয়ত পরামর্শ ও সহযোগিতা করে যাচ্ছে উপজেলা কৃষি বিভাগ।
মহেশপুর উপজেলার মাটি কমলাসহ অন্যান্য ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী। এই উপজেলায় হাবিবুর রহমান সহ এবং অন্যান্য আরও অনেক কৃষকগণ কমলা চাষ করছেন। কমলা চাষের ক্ষেত্রে তাদের রোগবালাই, পোকামাকড় দমন, সুষম সার ব্যবস্থাপনা এ সমস্ত বিষয়ে কৃষকদের সার্বিকভাবে কৃষি বিভাগ পরামর্শ দিয়ে আসছে। হাবিবের কমলা বাগানে বর্তমানে রয়েছে 400-রও বেশি গাছ। চলতি বছর 20 থেকে 25 লাখ টাকার কমলা বিক্রির আশা ঝিনাইদহের এই কৃষি উদ্যোক্তার। নিউজ ডেস্ক, চ্যানেল টিটি, ঢাকা। মালখান